পুরনো খেলোয়াড়। আমি বাজি ধরে বলতে পারি সে আদনানকে সব বলেছে। আপনি কিভাবে বুঝলেন? আদনান আমাকে আজ ফোন করেছিল। সে ড্রাগ বিজনেসের বিষয় নিয়ে কথা বলতে চাইল। সেও যোগ দিতে চায়। তোমাদের কি মনে হয় তার emun পরিবর্তন কার জন্য হয়েছে? Ne işin var buralarda? Ne varsa var. Bir şey mi alacaktın? Hiçbir şey. Bana geldin sanmıştım demin. Yok, Niye görünüp konuşmadan gittin? öyle. Sabiha, nen var senin? Bir derdin mi var? Hiçbir derdim yok. তোমার কি মনে হয় Olsun mu? ওদের রাস্তার শেষ প্রান্তে আসাটা কোনো কোইন্সিডেন্ট? Ama ne bileyim bir tuhaflaştın mı bari? Ben mi? Benden habersiz çıkıyorsun. মনে হয় না। Avare dolaşıyorsun, lafımı tersliyorsun. Ne demek bunlar? Ne demekse o demek. এটা আসলে অসম্ভব ভালোবাসাকে বুঝিয়েছে। Konuş. কে বললো তোমাকে আমি এখানে? Senin de için vardır belki. Ne diyeyim? নতুন হেয়ার কাটে তোমাকে অনেক সুন্দর লাগছে। Anladın demek. Anla öyleyse. Dahasını anla. আয়েশা, তোমার সাথে আমি কথা বলতে চাই। Yoksa Tamam Halil. Ben öyle bunalamam. চুপ করো, লোকজনকে ডিস্টার্ব করছো। Böyle করছি না। kendime yiyemem. এই যে আপনারা একটু চুপ করুন। istemiyorsan... ও আসলে বুঝতে পারেনি আন্টি। আমি সরি, বাইরে যাবে? একদম না। Belki de sen bırakıp gidersin bir gün. Dükkanını, evini göreceğin gibi. এক মিনিট, আপনারা কি একবার আমার কথা শুনবেন? স্পেশালি ওই মেয়েকে বলতে চাই যে পেছনের সিটে বসে আছে। কি করছেন আপনি? সামনে থেকে সরে যান। যাব না, আমি অনেক ফ্রাস্ট্রেশনে আছি। Başka bir diyeceğim. আমি স্বীকার করছি যে আমি ভুল করেছি, কিন্তু অন্য সবার মতো আমারও আত্মরক্ষার অধিকার আছে। এখন তারা সেই অধিকার কেড়ে নিচ্ছে। ভাই, স্ক্রিনের সামনে থেকে সরে গিয়ে কথা বলেন না। আমি পারবো না ভাই, আমি ফ্রাস্ট্রেশনে ভুগছি। ওরা আমার কথা বলার অধিকার ছিনিয়ে নিচ্ছে। যতক্ষণ না আমার অধিকার ফিরে পাচ্ছি ততক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকবো। এনাফ মুস্তাফা, এনাফ ইজ এনাফ। অসহ্য করে একটা ছেলে। সবাইকে আবারও সরি। সুন্দর মুভি। বাজি ধরে বলছি ও প্রেমে পড়েছে। চলো যাই। তোমার লোকেরা নেজদেদকে একটু মারধর করেছে। হ্যাঁ, কিন্তু বাবা বিষয়টা বুঝতে পারেননি। স্মুথলি হয়েছে। আদনানের কাছে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু তিনি কিছুই বলেননি। তাহলে বেঁচে গেছে। তুমি তোমার বাবাকে চিনতে পারোনি সদরুদ্দিন। কেন? পুরনো খেলোয়াড়। আমি বাজি ধরে বলতে পারি সে আদনানকে সব বলেছে। আপনি কিভাবে বুঝলেন? আদনান আমাকে আজ ফোন করেছিল। সে ড্রাগ বিজনেসের বিষয় নিয়ে কথা বলতে চাইল। সেও যোগ দিতে চায়। তোমাদের কি মনে হয় তার emun পরিবর্তন কার জন্য হয়েছে? আয়েশা, আয়েশা, দাঁড়াও বলছি। কি চাও আমার কাছে? আমি কি তোমার পা ধরবো, নাকি তোমার চুল ধরে আমি টেনে নিয়ে যাব? তুমি বলো আমাকে। তোমার যা ইচ্ছা তাই করতে পারো। এটা শেষ করাই ভালো হবে। পরে সাফার করার চেয়ে এটাই কি ভালো না? কিসের সাফার? সেটা তুমি ভালো করেই জানো মুস্তাফা। আয়েশা, একটু দাঁড়াও। প্লিজ কিছু বলো না। তুমি চলে যাও। আমাদের আর দেখা না হয় ভালো। তোমার আর কোনো কথাই শুনতে চাই না। কি ব্যাপার বাবা, মেয়েটার সাথে তুমি কি করেছো? আমি ওর মনটা ভেঙে দিয়েছি, এরপর আবার জ্বালিয়ে দিয়েছি। এখন আর সেটা ঠিক করতে পারছি না আন্টি। আমার কথা শোনো বাবা, ও তোমাকে এখনো ভালোবাসে। ওকে তুমি ছেড়ো না। আপনি সত্যি বলছেন? 100% সত্যি। সিনেমা এখনো চলছে, আপনারা ভেতরে আসতে পারেন। সে আপনার কথা বুঝে গেছে? হ্যাঁ, আর আমাকে? উনি কাউকে না কাউকে তো সন্দেহ করবেনি। আমি এবার শেষ।
একেবারে শেষ। এখনই এত ঘাবড়াবেন না, ড্রাগ বিজনেস সম্পর্কে জানেন না। কেন ঘাবড়াবো না? আমি তাকে মারতে যাচ্ছিলাম, কিন্তু তুমি যেতে দাওনি। এখন সে আমাদের সবার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। শান্ত হও, সলভ হয়ে যাবে। কিভাবে সলভ হবে? একজনের ব্যাপারে আমি জানতে চাই সদরুদ্দিন, মুস্তফার ব্যাপারে। আচ্ছা তুমি কি চাও বলো তো, আমি ওকে সরিয়ে দেই? মুস্তফা? এক ঢিলে আমরা দুই পাখি মারবো। এটা আমরা কিভাবে করব? কানকাটা আদনান মারা যাবে আর মুস্তফা কারায়েল হবে তার খুনি।